হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে লইট্কা শুটকি ভুনা রেসিপিটি দেখাবো, যেটা খুব সহজে রান্না করে অনেকগুলো ভাত খেতে পারবেন। অনেক মজা এই রেসিপিটি। তো আমি এখানে প্রথমেই লইট্কা শুটকি নিয়ে নিয়েছি। এই শুটকিগুলোকে আমি কেটে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি বেশি করে পেঁয়াজ মরিচ নিয়েছি। আমি কাঁচামরিচ অল্প নিয়েছি, কারণ আমি শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব। আর এখানে পেঁয়াজ অনেকগুলো নিয়েছি। আর রসুন, শুটকির মজাই হচ্ছে রসুন। তো আপনারা চেষ্টা করবেন অনেকগুলো রসুন নেওয়ার। তো আমি এখানে অনেকগুলো রসুন কোয়া কুচি কুচি করে নিয়েছি। সাথে মশলা নিয়েছি হচ্ছে দারুচিনি আর সাদা এলাচ, 3টা লং। তো আমি এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলেই আমরা হচ্ছে সব উপকরণগুলো পরিমাণ মতো দিয়ে দিব। শুটকিতে পেঁয়াজ মরিচ আর রসুন যত দিবেন তত শুটকি মজাদার হবে এবং খেতে অনেক মজা লাগবে। তো আমি এখানে তেল গরম হওয়ার সাথে সাথে সবগুলো মশলা সহ দিয়ে দিলাম। আমি এখানে হচ্ছে লং, সাদা এলাচ অল্প পরিমাণে, আর হচ্ছে দারুচিনি দিয়েছি, আর পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো একদম একটু বাদামি বাদামি কালার যখন আসবে, তো আমরা অনেকক্ষণ ধরে এই পেঁয়াজ মরিচকে কষাবো। তো আমি অনেকক্ষণ ধরে এই পেঁয়াজ মরিচগুলোকে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি তেলের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে কিন্তু একটা কালার আসতেছে। তো আমি আর একটু কিছুক্ষণ ভাজবো, তাহলে শুটকিটা অনেক টেস্ট হবে এবং খেতে অনেক লোভনীয় লাগবে। তো তারপর হচ্ছে শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলোকে হচ্ছে দিতে হবে, কারণ শুটকিগুলোকে ভাজতে হবে অনেকক্ষণ ধরে। শুটকিগুলো ভাজলে আরও স্বাদ লাগবে এবং শুটকির যে একটা গন্ধ সেটা চলে যাবে। তো আমি এখানে পেঁয়াজ মরিচগুলো দিয়ে শুটকিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলেই আমি সব রকমের মশলাগুলো দিয়ে দেব। তো আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনাদের সুবিধা মতো আপনারা ভালো করে ভেজে নেবেন। দেখেন একটু পোড়া পোড়া ভাব আসতেছে। যখন একটু ভাজা ভাজা আসবে বা একটু হচ্ছে কড়াইতে লেগে লেগে যাবে, তখনই মশলাগুলো দিয়ে দিতে হবে। তো আমি একে একে এখন মশলাগুলো দিব। তো আরেকটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ, লবণ এবং লবণ দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে, কারণ শুটকিতে লবণ থাকে। চেষ্টা করবেন অল্প পরিমাণে লবণ দেওয়ার। তো আমি হলুদ দিলাম আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু ঝাল খাবো সেজন্য আমি বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া। তো আমি এখানে এখন ভালো করে মশলার সাথে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি সবগুলো অ্যাড করে। আপনারাও চেষ্টা করবেন সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। তো এভাবে তেলে কিছুক্ষণ কষাতে হবে। এভাবে তেলে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই আমি অল্প পরিমাণে পানি দেব। তো আমি আরেকটু ভেজে ভেজে নেওয়ার পর হচ্ছে পানিটা দিব। তো এই যে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি আর একটু কষাবো। অল্প পানিতে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি হচ্ছে বেশি পরিমাণে পানি দেব। তা আমি হচ্ছে দেখেন অল্প পরিমাণে পানি দিয়ে কষাচ্ছি, আপনারাও এইভাবে কষিয়ে নেবেন, তাহলে অনেক মজা লাগবে খেতে। আর এই শুটকি রান্নাটা একবার খেলে আপনারা একদম চেটেপুটে খাবেন, অনেক পরিমাণ ভাত খাবেন। এই যে পানিটা একটু কমে আসছে আর আমি কষাচ্ছি। তো আপনারাও এইভাবেই ঠিক রান্না করবেন, তাহলে দেখবেন খেতে কত মজা হয়। লটকা শুটকি ভুনা পছন্দ করে না এমন কম মানুষই আছে, কারণ শুটকি ভুনা খেতে অনেক মজা। এই ভুনা শুটকি দিয়ে অনেক পরিমাণে ভাত খাওয়া যায়। যাদের মুখে রুচি কম, তারা এই শুটকি ভুনা অল্প পরিমাণে নিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব মজা। তো খেতেও পারবে। তো আশা করি যে এই শুটকি ভুনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। তো দেখেন আমি কষিয়ে নিচ্ছি একদম ভালোভাবে। তো পানিটা শুকিয়ে যখন একটু তেল তেল বের হয়ে আসবে, তখনই হচ্ছে বেশি পরিমাণ পানি দিতে হবে, কারণ পেঁয়াজ মরিচ আর শুটকিগুলোকে আরেকটু বেশি করে হচ্ছে সেদ্ধ করে নিতে হবে।
আর সেদ্ধ হলেও কিন্তু আরও মজা হবে খেতে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর আমি এটা হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। তো আমি একটু পানিগুলো দিয়ে সবগুলো মিক্সড করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো আপনারাও ঢাকনা দিয়ে দিবেন। তারপরে এই যে ঢাকনা খুলে আমি কষাচ্ছি, দেখেন আমার পানিটা যখন কমে আসবে তখনই একদম কষাতে হবে। আর এখন শুরুতে কষানোর দরকার নেই, একদম পানিটা যখন মাখা মাখা হবে তখনই কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার শুটকির কিন্তু একটা খুব সুন্দর কালার এসেছে। তো এভাবে কষাতে কষাতে আর তেলে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। যখন তেলে অনেকক্ষণ ধরে ভাজবেন, ভাজতে ভাজতে একটা সুন্দর কালার আসবে এবং শুটকিটা খেতে খুবই ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং শুটকি ভুনাটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। অবশ্যই। তো আজকের মতো আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।